প্রতিটা বয়সের একটা প্রকৃতি আছে, সেই প্রকৃতির মধ্যে থেকে মানুষ বড় হবে, বেড়ে উঠবে, এবং সেটা যদি সে না পায় তাহলে আস্তে আস্তে একটা মানুষ দমে যায়, তার ভিতর বেঁচে থাকার ইচ্ছাটাই চলে যায়। রিয়াকে কখনো কোনো ফ্রেন্ড হতে দেননি আপনি। একটা মানুষ একা একা সারাদিন বাসায় বসে বই পড়বে, একা থাকবে, কিচ্ছু করতে পারবে না, কোনো বন্ধু বানাতে পারবে না। ছেলে বন্ধু দূরে থাক, মেয়ে বন্ধু বানাতে দেন না আপনি। কারণ মেয়ে বন্ধু হলে যদি তাকে প্রেমের দিকে নিয়ে যায়, এটা কেমন কথা? আপনি জানেন আপনার এই অতিরিক্ত প্রেশারের কারণে রিয়া কত বড় একটা অঘটন ঘটাতে যাচ্ছিল। অঘটন? কি অঘটন? কি ঘটাতে যাচ্ছিল? রবিন প্লিজ না। সরি রিয়া, আজকে আন্টিকে সব জানতে হবে, অ্যাটলিস্ট আমার সব বলতে হবে আন্টিকে। আপনি তো জানেন আন্টি, মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষিত হয় বেশি, ঠিক সেভাবে রিয়াও তো প্রকৃতির বাইরে না। রিয়া একবার একটি মোবাইল রিচার্জের দোকান থেকে নাম্বার রিচার্জ করে, কিন্তু সেখান থেকে ওই নাম্বারটা একটা ছেলে পেয়ে যায়, ফলো করছিল ছেলেটা, এবং রিয়াকে কন্টিনিউয়াসলি ফোন দিতে থাকে, তাকে ফোন দেয়, বিরক্ত করে। রিয়া অতিষ্ঠ হয়ে ওঠে, কিন্তু একটা পয়েন্টে কথা বলতে বলতে রিয়ার সঙ্গে একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় ছেলেটার। রিয়ার ব্যাপারটা ভালো লাগে। তারপরও একদিন এই ছেলের সঙ্গে দেখা করতে চায়, তো দেখার পর রিয়া বুঝতে পারে যে ছেলেটাকেও যেমন ভেবেছিল ওরকম না, ছেলেটা বখাটে ছেলে একটা, এবং সঙ্গে সঙ্গে রিয়া চায় সেই সম্পর্ক সেখানে শেষ করে দিতে। তো ছেলেটা কোনোভাবে রাজি হয় না, ছেলেটাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, ওদের কনভারসেশনের স্ক্রিনশট, ওদের দেখা করা সব কিছু আপনাকে এসে বলে দেবে, এবং রিয়া এতটাই ভয় পায় যে সামান্য বিষয়টা আপনাকে শেষে বলতে পারে না, কারণ সেই স্পেসটা আপনি কখনো তাকে দেননি। তাই রিয়া ডিসিশন নেয় যে সে সুইসাইড করবে, এবং সে সুইসাইড করতে যায় সেখানে ওর সঙ্গে দেখা। অনেক কষ্টে আমি ওখান থেকে সেভ করি। এরপর রিয়া আমাকে একে একে সব খুলে বলে, তারপর আমি ওকে আস্তে আস্তে ওখান থেকে সরিয়ে আনতে পারি। এভাবেই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। আসলে শাসন ভালো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আই এম সরি, আমি এতগুলো কথা বললাম। এত কিছু ঘটে গিয়েছিল, অথচ আমার মেয়ে একটিবারের জন্য আমার সঙ্গে শেয়ার করেনি। এখন বুঝতে পারছি রবিন, দোষটা আমার। আমি এখন চলে যাব, আর আপনার কথা মতো কখনো আসবো না। রিয়াকে আর কখনো পড়াবো না। শুধু আফসোস একটাই, রিয়া আবার একা হয়েছে। রবিন, তোমাকে একটা কথা বলি, তুমি যেও না। আমি চাই না আমার মেয়ে তার প্রিয় বন্ধুকে হারাক। আমি চাই না আমার মেয়ে আবারও একলা হয়ে যাক। প্লিজ। আমি সরি রবিন, সরি মা। তোমরা তোমরা দুজন বসে গল্প করো, আমার খুব ভালো লাগবে।